এসএসসি পরীক্ষা 2025-এর টেস্ট পরীক্ষা কবে হবে এই প্রশ্নটি আমাদেরকে অনেকে করছো এবং তোমাদের সেই উত্তর এবং টেস্ট পরীক্ষার সাজেশনটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মূল কথাটা আগে বুঝো, টেস্ট পরীক্ষা পাশ করতে হবে। একটা টপিক আমরা এখানে রেখেছিলাম যে টেস্ট পরীক্ষা ফেল করলে কী হবে। মূলত তুমি যদি টেস্ট পরীক্ষা ফেল করো তাহলে নিয়ম রয়েছে, তোমাকে ফর্ম ফিল আপ করে তারা দিবে না। ফর্ম ফিল আপ করে দিবে না মানে কিন্তু তুমি 2025-এর যে পরীক্ষা আছে সেখানে তুমি অংশগ্রহণ করতে পারবে না। তাই তোমাকে অবশ্যই টেস্ট পরীক্ষা পাশ করতে হবে। স্কুলগুলো কিন্তু অনেক নিয়মকানুন চালু করে, যেমন টেস্ট পরীক্ষাতে তুমি যদি ফেল করো, এক সাবজেক্টে ফেল করো তাহলে হয়তো তারা মাফ করতে পারে, কিন্তু 2-3 সাবজেক্টে ফেল করো তখন কিন্তু তারা ক্ষমা করবে না। এখানে নিয়ম রয়েছে, কারণ টেস্ট পরীক্ষা অর্থ হচ্ছে যে নির্বাচনী পরীক্ষা। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচন হবে তারাই একমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে, এই কারণেই টেস্ট পরীক্ষা নেওয়া। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এখন আসি টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে কথা বলতে। দেখো, টেস্ট পরীক্ষার জন্য স্পেসিফিক কোনো সাজেশন হয় না। এখানে একটা কোশ্চেন এসেছে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন কে করবে, সেই প্রশ্ন কে করবে। দেখো, টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি পুরো বইয়ের উপরে হয় তাহলে স্কুল কমিটি করতে পারে, অথবা স্কুলের শিক্ষকদের একটা কমিটি থাকে, বা অনেকগুলো স্কুল মিলিয়ে একটা কমিটি হয়, তারা করতে পারে। এমনকি বোর্ড থেকেও টেস্ট পরীক্ষার কোশ্চেন পাঠাতে পারে। সো যে কেউ কোশ্চেন পাঠাতে পারে। যদি বোর্ড থেকে কোশ্চেন পাঠায় তাহলে বেস্ট হয়, কেননা কোশ্চেনের মান ভালো থাকে। কিন্তু যদি কোনো স্কুল কর্তৃপক্ষ করে তাহলে একটু খারাপ হতে পারে, কারণ তারা 2-3টা কোশ্চেন করে, সেখান থেকে যে কোনো একটা কোশ্চেন বিভিন্ন স্কুলে পাঠায় তারা। তো এই জায়গায় টেস্ট পরীক্ষাটা কোশ্চেন করবে এটার উপর নির্ভর করছে সাজেশন। বাট ওভারঅল তোমরা টেস্ট পরীক্ষার জন্য আলাদা কোনো সাজেশন অনুসরণ করো না, কেননা তোমরা ট্রাই করবা যে টেস্ট পরীক্ষার জন্য একদম পারফেক্ট যে সাজেশন, যেটা একদম তোমরা বোর্ড পরীক্ষার জন্য অংশগ্রহণ প্রস্তুতি নিচ্ছিলে সেই সাজেশনটা অনুসরণ করা। কারণ টেস্ট পরীক্ষা পুরো বইয়ের উপরে হয় আর বোর্ড পরীক্ষা পুরো বইয়ের উপরে হয়। সো তোমরা পুরো বইয়ের উপরে সাজেশনটা তোমরা অনুসরণ করো, এটা তোমাদেরকে বলবো কেমন। তো এখানে তোমরা পুরো বইয়ের সাজেশনটা কোথায় পাবা? আমাদের কিন্তু অলরেডি সবগুলো বিষয়ের সাজেশন আপলোড করা হয়েছে। যারা দেখো না তারা দেখে নিও। এই সাজেশনটা তোমরা পাবে যে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এই লিঙ্কটা। তো এখানে তোমরা আসার পরে শুভশ্রী.com আসবা এবং শেষে এসে যে এসএসসি 2025 টেস্ট সাজেশন এখানে ক্লিক করবা, তাহলে তুমি সাজেশনটা পেয়ে যাবে। এখানে ক্লিক করলে সাজেশনে এখানে একটা করে যে বাংলা প্রথম পত্র, তারপর এখানে প্লে লিস্ট পাবা। এখানে প্রায় 18টা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। বাকি সাবজেক্টগুলো কার কোনটা বাকি আছে সেটা কমেন্টে জানিও। বাকি সাবজেক্টগুলো আমরা সাজেশন দিয়ে দিব। এগুলো অলরেডি 55,000 মানুষ 54,000 মানুষ দেখেছে অলরেডি। অন্যান্য বিষয়গুলো সাজেশন কিন্তু দেওয়া হয়েছে, যেমন এখানে তোমাদের ইংরেজি দেওয়া হয়েছে, তোমাদের সবগুলো আইসিটি থেকে শুরু করে সবগুলো সাবজেক্টের সাজেশন ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। সো তোমরা সেখান থেকে সাজেশনগুলো দেখে নিতে পারবা। এবার আসি টেস্ট পরীক্ষা কবে হবে। টেস্ট পরীক্ষা কবে হবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রকার নির্দেশনা প্রদান না করলেও বিভিন্ন স্কুল থেকে এখন পর্যন্ত জানিয়েছে তারা 20 তারিখ, অক্টোবরের 20 তারিখে টেস্ট পরীক্ষা নিচ্ছে। সো তোমাদের হাতে অলমোস্ট হয়তো বা 20 দিন, 1 মাস সময় আছে। সো টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন এখন থেকে না, এটা প্ল্যানিং করো যে এভাবে পড়বো। আমরা একটা গাইডলাইন ভিডিও অলরেডি আপলোড করেছি, যদি দেখে না থাকো দেখে নাও। যে একটা টেস্ট পরীক্ষার জন্য তুমি প্রায় 1 মাসে একটা গাইডলাইন করো, বা 15 দিনে একটা গাইডলাইন করো যে প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট শেষ করবা। 15 দিনে হয়তো বা তোমার সাবজেক্ট আছে 10টা সাবজেক্ট শেষ হয়ে যাবে। বাকি সাবজেক্টগুলো পরীক্ষার আগের রাতে ভালো করে একটু পড়বা, বা পরীক্ষার আগের দিনগুলো রুটিন অনুযায়ী। বাট অক্টোবরের 20 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে অধিকাংশ স্কুলেই, আর হয়তো বা এটা কোনো ক্ষেত্রে অক্টোবরের শেষের দিকেও পরীক্ষা হবে কিছু স্কুলে, কারণ হচ্ছে যে সেসব স্কুলে এখনও ডেডলাইন দেয় নাই। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। তারপরে তোমাদের আরও বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলো পেতে তোমরা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।